যান্ত্রিক শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে চলে এসেছি ঢাকার একদম কাছে সাভার ও ধামরাইয়ের সীমানায় বংশী নদীর পাড়ে অবস্থিত এক অপরূপ সুন্দর গ্রাম রূপনগর। শহরের কোলাহল থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে এত সুন্দর এক গ্রাম না দেখলে বিশ্বাসই করবেন না। চলুন আজকের ব্লগে পুরো রূপনগর ঘুরে দেখা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একেবারে ছবির মতো সুন্দর একটি গ্রাম, যা দেখতে খুবই সুন্দর এবং বাংলাদেশে যতগুলো সুন্দর গ্রাম রয়েছে তার মধ্যে এটিও একটি ধরা যায়। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। যেভাবে রূপনগর আসবেন, সাভার নবীনগর বা ধামরাইয়ের ধলেশ্বরী ব্রিজ হয়ে অথবা সাভার নামাবাজার ব্রিজ হয়ে খুব সহজেই রূপনগর পৌঁছা যায়। অটো বা ট্রলারের ভাড়া একদম হাতের মুঠোয়। নদীর শান্ত হাওয়া আর চারপাশের খোলা প্রকৃতি আপনার মনকে এক নিমেষেই ভালো করে দেবে। তো বন্ধুরা, চলে আসলাম রূপনগর। এই হচ্ছে রূপনগর, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গ্রাম। এখানে হচ্ছে যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বন্যার পানি। আর এই বন্যা যখন আসে তখন এই গ্রামের রূপটা আরও অনেক সৌন্দর্য হয়ে যায়। এই পানির ওই পাশে দেখতে পাচ্ছেন কিছু মানুষের বসতবাড়ি আছে। আবার এই পানিকে কেন্দ্র করেই এই বর্ষার সময় এই গ্রামটা অনেকটা জমজমাট হয়। কেমন জমজমাট? এখানে দেখতে পাচ্ছেন কিছু নৌকা ঘোরাঘুরি করতেছে। এই গ্রামটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি তিন সময় তিন ধরনের সৌন্দর্য খুঁজে পাবেন। এক নম্বর হচ্ছে যখন আপনি এরকম বর্ষার সময় আসবেন তখন এখানে থই থই পানি দেখতে পাবেন। আর এই পানিতে আপনারা ছোট ছোট নৌকা দিয়ে সুন্দর করে ঘুরতে পারবেন এবং এই প্রকৃতিটা অনুভব করতে পারবেন। আরেকটা সৌন্দর্য হচ্ছে আপনারা যখন শীতকালে এখানে আসবেন তো দেখতে পাবেন যে এখানে চারিদিকে শুধু সরিষা ফুল, যা দেখতে খুবই সুন্দর, আপনার মনকে অবশ্যই কেড়ে নেবে। এরপরে আপনি যখন সরিষা ফুলের পরের সিজনে যখন আসবেন তখন এখানে দেখতে পাবেন শুধু ধান আর ধান। আসলেই এই পরিবেশটা বা এই প্রকৃতিটা আপনার মনকে অবশ্যই কেড়ে নেবে। এজন্য আপনাদেরকে বলবো অবশ্যই, যেহেতু একেবারে ঢাকার পার্শ্ববর্তী একটি গ্রাম, আপনারা চাইলে এখানে আসতে পারেন। বন্ধুরা, ছুটির দিনগুলোতে অনেকটাই জমজমাট হয়ে ওঠে এই রূপনগর। পর্যটকদের কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে অনেক দোকানপাট। রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট। এছাড়াও রয়েছে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস। ছুটির দিনে পরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর একটি জায়গা রূপনগর। বন্ধুরা, রূপনগরে যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে তার মধ্যে থেকে অন্যতম অ্যাক্টিভিটিস হচ্ছে নৌকা ভ্রমণ করা। বর্ষার পানিতে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা, এটা যেন এক রোমাঞ্চকর বিষয়। এখানে আপনারা মাত্র 150 থেকে 200 টাকায় 1 থেকে 1.5 ঘন্টার মতো নৌকাতে ঘুরতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে অসম্ভব সুন্দর একটি রাস্তা। রাস্তার দুপাশে সারিবদ্ধ বড় বড় গাছগাছালি এবং রাস্তার পাশেই বর্ষার পানি, যা আপনাকে একেবারে কাছ থেকে প্রকৃতি দেখার নতুন অভিজ্ঞতা দিবে। বন্ধুরা, এই রূপনগর গ্রামকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে অসম্ভব সুন্দর একটি রেস্টুরেন্ট, যা ইতিমধ্যেই প্রত্যেকটা পর্যটকের মনকে কেড়ে নিয়েছে। এজন্য আপনারা যারা এই রূপনগরে আসবেন অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব অন্ততপক্ষে এই রেস্টুরেন্টটি একটু ঘুরে দেখবেন।
বন্ধুরা, আপনারা যদি ব্যস্ত শহরে কোলাহলে থেকে একেবারে বিরক্ত হয়ে যান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ছবির মতো সুন্দর একটি গ্রামে চাইলে ঘুরতে পারেন। আপনারা আসলে বিশ্বাস করবেন না, আপনারা ভিডিওতে কেমন দেখছেন আমি জানি না, কিন্তু এটা বাস্তবে যখন আপনি স্বচক্ষে দেখবেন তখন এই গ্রামের প্রকৃত সৌন্দর্যটা আপনার বুঝে আসবে। মানে এই গ্রামটাতে যখন আপনি আসবেন আপনার কাছে মনে হবে কেমন যেন প্রকৃতি তার সমস্ত কিছু এখানে ঢেলে দিয়েছে। এই গ্রামের একটা সুন্দর বর্ণনা আমি আপনাকে দিই। মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে, খুবই সুন্দর, এবং রাস্তার দুই পাশে হচ্ছে অনেক গাছগাছালি, আর রাস্তার দুই পাশেই হচ্ছে এরকম বন্যার পানি। এখন বন্যা যেহেতু এখনও তেমনটা হয় না, এজন্য পানি তুলনামূলক একটু কম। যখন বন্যা বেড়ে যাবে তখন দেখতে পাবেন যে এখানে প্রচুর পরিমাণে পানি রয়েছে, আর এখানকার সৌন্দর্যটা আরও অনেক কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই গ্রামটাতে যদি ফ্রেশ সময় কাটাতে চান, ক্লান্তি দূর করতে চান, তাহলে এখানে আসতে পারেন। বন্ধুরা, রূপনগর এসে যে শুধু রাস্তায় ঘুরবেন বিষয়টা এমন নয়, বরং এই রূপনগরের পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী, যার নাম বংশাই নদী। তো আপনারা চাইলে আপনাদের সুন্দর মুহূর্ত এই নদীতেও নৌকায় ঘুরে ঘুরে কাটাতে পারেন। রূপনগরের পাশ ঘেঁষে বয়ে চলা নদীর ঘাটে বসে বিকাল কাটানোর অনুভূতি অসাধারণ। গ্রামের শান্ত পরিবেশে পাখির ডাক আর নদীর মৃদু বাতাস আপনাকে শহরের কথা ভুলিয়ে দেবে। আর গোধূলি লগ্নে পশ্চিম আকাশে সূর্যের রং বদলানোর দৃশ্যটি ভিডিওতে ফ্রেম বন্দি করার লোভ কোনোভাবেই সামলানো যায় না। বন্ধুরা, ঢাকার এত কাছে এমন শান্ত ও সুন্দর একটি গ্রাম আসলেই দুর্লভ। যদি একদিন সময় পান, ঘুরে আসতে পারেন রূপনগর। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চট করে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী সুন্দর ট্রাভেল ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।